আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব যেটা এসএসসি তে এসেছে, ঢাকা বোর্ড 2024-এ। এটা হচ্ছে গ্যাপ ফিলিং। আমাদের যেটা গ্রামারের প্রথম যে প্রশ্নটা এসে থাকে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং। তো চলুন আমরা আজকে এই গ্যাপ ফিলিংটা সলভ করি। আচ্ছা, গ্যাপ ফিলিং এর যে প্যাসেজটা আসছে এটা হচ্ছে কাপ্তাই লেক সম্পর্কে। তাহলে দেখা যাচ্ছে আমরা একটু পড়ে দেখি। আগে প্রথমে গ্যাপ ফিলিং যখন আমরা করব তখন হচ্ছে একটা বিষয় আমরা খেয়াল রাখবো যে গ্যাপ ফিলিং এর অর্থগুলো আমরা কি ঠিক মতো বুঝি কিনা। যেমন দেখা যাচ্ছে যে আমাদের বক্সে যে ওয়ার্ডগুলো এখানে দেয়া থাকবে, তো আমরা ওই ওয়ার্ডগুলোর অর্থটা আগে একটু জেনে রাখার চেষ্টা করব। যেমন জেন্টেল হচ্ছে কি, মানে দেখা যাচ্ছে যেটা কি, মানে একটা আছে তো জেন্টেল হচ্ছে ভদ্র, কিন্তু এখানে জেন্টেলটা অন্য অর্থে আসবে এখানে। তারপরে বাই প্রিপোজিশন, দা আর্টিকেল, বিগ, বড়, দা, তারপর হচ্ছে ওয়ে। এটা হচ্ছে কি কি বোঝায়, যে এটা হচ্ছে ওয়ে হচ্ছে রাস্তা বোঝায়, অফ প্রিপোজিশন ভিজিট ভ্রমণ, তারপরে হিলস পাহাড়, নেচার প্রকৃতি। তাহলে দেখা যাচ্ছে যখন আমরা গ্যাপ ফিলিংটা সলভ করব তখন হচ্ছে আমাদের কিছু কিছু ওয়ার্ডের পরিবর্তন হবে। তো আমরা একটু পরিবর্তনগুলোও দেখে নিব যে কোনটা কোন ফাংশন অনুযায়ী পরিবর্তন হচ্ছে। তাহলে শুরু করা যাক। যে প্যাসেজটা এখানে আছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙ্গামাটি। কাপ্তাই লেকটি কোথায় অবস্থিত? একটা হিলি ডিস্ট্রিক্ট, মানে পাহাড় বেষ্টিত কোনো ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে কি রাঙ্গামাটি। দিস ইজ দ্য ড্যাশ লেক ইন বাংলাদেশ। তাহলে দেখা যাচ্ছে এখানে আমার যে ওয়ার্ডটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে দা। তাহলে আমরা সকলেই জানি যে দা যখন ইউজ হয়, যে দা এর পরে যদি এখানে দেখা যাচ্ছে দার পরে একটা শূন্য স্থান আছে এবং এরপরে কি আর একটা ওয়ার্ড, অর্থাৎ দা এর পরে দুইটা ওয়ার্ড। তাহলে যদি আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড হয় তাহলে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পরেরটা নাউন। তাহলে দেখা যাচ্ছে তাহলে এইখানে যে শূন্য স্থান হবে সেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ হলে দা এর পরে যে অ্যাডজেক্টিভটা হবে এটা কি হয়, যে আমরা একটা রুলস জানি সেটা হচ্ছে দা প্লাস সুপারলেটিভ। তাহলে এইখানে যে লেকটা আসছে, তাহলে এর পূর্বে যে ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে বিগ। বিগ থেকে এখানে কি হয়ে যাবে? বিগেস্ট। BIGGEST, দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ। তারপরে দেখা যাচ্ছে দ্য ড্যাশ বিউটি। তাহলে আমরা এখানে পাচ্ছি যে দায়ের পরে প্রথমটা যদি হয় যে এইখানে ড্যাশ বিউটি, দায়ের পরে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে শূন্যস্থান এবং আরেকটা হচ্ছে কি আমার বিউটি। তাহলে এখানে একটা নাউন আছে, তাহলে পূর্বে আমার একটা অ্যাডজেক্টিভ বসানো দরকার। আর এখানে তাহলে কিসের বিউটি? ন্যাচারাল বিউটি। তাহলে আমাদের গ্যাপে আছে হচ্ছে কি, এখানে আমাদের বক্সে দেয়া আছে নেচার। তাহলে নেচার থেকে কি হয়ে যাবে? ন্যাচারাল বিউটি। URAL, ন্যাচারাল বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। মানে এটার যে প্রাকৃতিক যে সৌন্দর্য এটা সকলের কাছেই কি সমাদৃত বা পরিচিত। দিস হিউজ লেক স্ট্রেচেস ফর মাইলস টাচিং ডিফারেন্ট পার্টস অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। তাহলে এখানে আমরা সরাসরি পার্টস এর পরে অফ বসাবো হচ্ছে কি প্রিপোজিশন হিসাবে। তাহলে পার্টস অফ মানে কি অংশ। তাহলে যেটা বলতেছে যে এই লেকের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে এই বিস্তৃত মাইল ধরে, কোথায়? রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট, রাঙ্গামাটি জেলার। তাহলে বলতেছে এর পরবর্তীতে দেখেন যে দেয়ার আর দ্য রোস অফ হাই মাউন্টেন্স অল অ্যারাউন্ড। তাহলে এখানে যে রোস অফ হাই মাউন্টেন্স অল অ্যারাউন্ড, তাহলে এটাকে ঘিরে রেখেছে বিভিন্ন মানে বড় বড় কি বিভিন্ন পাহাড়। বিটুইন দ্য হিলস ক্লজ দ্য লেক ওয়াটার ইন জিগজ্যাগ। মানে এই যে বিটুইন দ্য হিলস, হিলের মধ্য দিয়ে ক্লোজ দ্য লেক, এই লেক, লেক ওয়াটার, এই লেকের পানিটা কি হয়েছে? প্রবাহিত হয়েছে। ইন এ জিগজ্যাগ মানে আঁকাবাঁকা, ড্যাশ। তাহলে আঁকাবাঁকা ওয়ে, মানে আঁকাবাঁকা রাস্তা যেমন কি বয়ে যায়, ঠিক তেমনি কি আঁকাবাঁকা রাস্তা যেমন কি কোথাও চলে যায়, ঠিক এই পানিটাও কি আঁকাবাঁকা একটা পথ ধরে কি বয়ে চলছে। তাহলে এখানে ওয়ার্ড আসবে কোনটা? ওয়ে আসবে। তারপরে তাহলে আমরা কয়টা পাইলাম? চারটা অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে দেখি। দ্য বটমস অফ দ্য ড্যাশ আর সাবমার্জড ইন দ্য ওয়াটার। দ্য বটম অফ দ্য ড্যাশ, দ্য বটম অফ দ্য হিলস আর সাবমার্জড ইন দ্য ওয়াটার। তাহলে দেখা যাচ্ছে যে এইটার যে মানে মানে যে বিন্দুটা মানে তথা হচ্ছে এটার যে আপনার আহ, কি বলা যায়, যে যেটা হচ্ছে পাহাড়ের যে প্রথম হচ্ছে যে ওঠার যে ঢালটা তথা দ্য বটম তথা নিচের নিচু যে জায়গাটা এই হিলের তথা এই পাহাড়গুলো আর সাবমার্জড ইন ওয়াটার। তাহলে এটা কি হচ্ছে? ডুবে আছে কিসে? পানিতে।
মানে দেখা যায় একটা পাহাড়ের মাথা কি উঁচু হয়ে আছে, তাহলে বাকি যে জায়গাটুকু সেটা কি থাকে, সেটা হচ্ছে কি পানিতে ডুবে থাকে। তাহলে এখানে বটম অফ দা হিলস হবে, বটম অফ দা হিলস। এরপরে আসি যে when we look at them from the distance, যখন আমরা এটা দূর থেকে দেখি, it seems that, এটা দেখে মনে হয়, তাহলে আমরা প্রথমে যেহেতু আমাদের হিলটা বসানো হয়েছে, তাহলে এইখানে যে পরবর্তীতে পুনরায় যে হিলটা আসছে এটাকে নির্দিষ্ট করার জন্য কি আর্টিকেল এখানে দা ব্যবহৃত হচ্ছে। তারপরে আমরা দেখি যে বিং অ্যাট্রাক্টেড, তাহলে কি হয়, অ্যাট্রাক্ট হয়, আকর্ষণ হয়, মানুষ আকর্ষিত হয় কিছু দ্বারা। মানে মানুষ কি নিজে নিজে কখনোই আকর্ষিত হয় না, কিন্তু কোনো কিছু দেখার মাধ্যমে সে কি হয়, দেখা বা কোনো কিছুর ইনফ্লুয়েন্সের মাধ্যমে সে আকর্ষিত হয়। তাহলে দেখা যাচ্ছে বিং অ্যাট্রাক্টেড বাই হবে, মানে বাই মানে কি দ্বারা, তাহলে আমরা এই যে শূন্য স্থানে পাচ্ছি এটা হচ্ছে বাই, বাই মানে কি, বাই মানে হচ্ছে দ্বারা। ওকে, ইজ ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, মানে এটার মোহমুগ্ধকর যে প্রাকৃতিক সৌন্দর্য আছে এটার দ্বারা তারা কি হয়, যে আকর্ষিত হয়। এভরি ইয়ার এ গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স, মানে প্রতি বছর একটা বৃহৎ সংখ্যক কি প্রকৃতি প্রেমী কি করে, ভিজিটস, তারা কি করে, যে ভিজিট লাভার্সরা এখানে আসে কি করে, দর্শনার্থীরা আসে কি এখানে ঘুরতে, তাহলে ভিজিটস ইট, এটা দেখতে। দেয়ার আর দেয়ার ইজ অ্যান এগ্রিমেন্ট ফর বোট জার্নি অ্যাজ ওয়েল, এবং এখানে একটা এগ্রিমেন্ট থাকে, চুক্তি থাকে, কিসের, বোট জার্নির। এ নাম্বার অফ, এ নাম্বার অফ এর পরে একটা জিনিস মনে রাখা লাগবে, যে আমরা এগুলা পাই যে এ নাম্বার অফ বা দা নাম্বার অফ, যে এরপরে কি হয়, যে এ নাম্বার অফ এর পরে নাউনও প্লুরাল হবে, এবং ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। তাহলে এ নাম্বার অফ হচ্ছে যে এখানে বোঝাচ্ছে যে এ নাম্বার অফ কালারফুল বোর্ডস আর রেডি, মানে কিছু সংখ্যক এখানে বোর্ডও থাকে যেটা রেডি থাকে কিসের জন্য, ওয়েলকাম দ্য টুরিস্ট, টুরিস্টদেরকে ওয়েলকাম করতে, স্বাগত জানাতে। তারপর এ ড্যাশ ব্রিজ, আমরা জানি জেন্টাল ব্রিজ, জেন্টাল, টিএল, জেন্টাল ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কি হয়, যে প্রতিনিয়ত একটা মৃদু বাতাস বয়ে যায়। ইট কজ, ইট কুলস দ্য টুরিস্ট অ্যান্ড সুটস দেয়ার মাইন্ডস, তাহলে এটা কি করে, যে মানে তাদেরকে কি করে, যে কুলস দ্য টুরিস্ট, মানে টুরিস্টদেরকে এখানে কি আরাম দিয়ে থাকে, এবং সুটস দেয়ার মাইন্ডস, এবং তাদের মনে প্রশান্তি আনে। তাহলে এই হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং এর অ্যান্সারটা। তাহলে আমরা একটু মিলাই নিব যে এখানে কোন কোন গ্যাপ ফিলিং গুলা ব্যবহার করা হচ্ছে। দ্য বিগেস্ট, ন্যাচারাল, তারপরে হচ্ছে অফ, এর পরবর্তীতে ডি নাম্বারে হচ্ছে জিগজ্যাগ ওয়ে, এর পরবর্তীতে হিলস, তারপরে হচ্ছে আর্টিকেল হচ্ছে দা, এবং এরপর হচ্ছে বাই, তারপর হচ্ছে এইসে ভিজিট, তারপর হচ্ছে নাম্বার অফ, তারপর হচ্ছে জেন্টেল। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।